আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকের আপনাদের রিভাইজ চলছে, তাই তো? আপনাদের জি নুরানি কায়দা শেষ হয়ে জি গিয়েছে। নুরানি কায়দাটা একবার রিভাইজ চলছে আপনাদের। তো 1 নম্বর সবক থেকে নিয়ে 10 নম্বর সবক পর্যন্ত আপনাদের সবক দেওয়া ছিল, তাই না? জি জি আপনারা সকলে দেখে এসেছেন। জি পড়া করেছি। জি। মাশাআল্লাহ। আচ্ছা, বলেন রকি ভাই, এক ধাত্তে বলে বলে যান, এটা বলেন। এক লাইনটা গোটাই। জি, এক লাইন না, 2 লাইন বলেন। এই লাইন আর এই লাইন 2 লাইন বলেন, স্পিডে বলে যান। তা খ সা জিম বা র আলিফ বা তা জিম র জাল দাল হা ফা। আনান ভাই বলেন, তারপরে থেকে। জা হা জাল জিম দাল এটা কি রা জিম বললেন, জিম? জি যে তারপর বলেন। দাল জাল র তা বা তা হা আলিফ হা তা সা জিম। আচ্ছা বলেন তো, এটা কি অক্ষর? আইন। এটা কি অক্ষর বলেন মান্নান ভাই? মিম এটা কি অক্ষর? লাম। এটা কি অক্ষর? সিন। সিন এটা কি অক্ষর? র। র এটা কি অক্ষর? আইন। গইন মান্নান ভাই কি বললেন এটা? গইন গইন। এটা কি অক্ষর? কাফ। কাফ অক্ষরগুলো আপনাদের পুরোপুরি চেনা আছে, তাই তো? জি জি। জি মান্নান ভাই এখান থেকে 1 লাইন বলেন। কাপ তা র জিম বা লাম হা জিম জিম সিন ফা র আইন দাল লাম। আচ্ছা রকি ভাই, এই লাইনটা পড়েন, এই লাইনটা। লাম হা কফ মিম লাম কাফ নুন মিম ওয়াও আইন নুন বা হা দদ মিম। সবক নাম্বার 4। এক জবর এক জের এক পেশকে কি বলে রকি ভাই? হারাকাত বলে। মান্নান ভাই, হারাকাত কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন মান্নান ভাই, প্রথম লাইনটা পড়েন, প্রথম লাইনটা পুরোটা। হা হা তা হা লা লা কা তা না, আপনি মান্নান আ ভাই ভুল হচ্ছে কিন্তু আপনার। মান্নান ভাই আপনি জি একটু ভুল করছেন। আপনি বলছেন ফা আ, গ গ এরকম হা পড়বেন হা তো। হা ফা আ, হা হা জি, হবে স্পিডে হা পড়তে হবে, হবে টান দিলে হবে না তো। জি পড়েন পড়েন, প্রথম থেকে পড়েন। মান্নান তা ভাই, হা ফা আ, ফা আ, তা হা তা জি, হা তা হা লাকা। জোহা এরকম জোহা হ্যাঁ, জোহা। এরকম তো পড়ছি জোয়াদ আইন, এটা কিন্তু জোহা জোয়া। জোয়া হ্যাঁ, লাকা
লাকা, তা কাআ, বার 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 বারো, বার বারো। আচ্ছা, রকি ভাই এটা পড়েন, লাস্টেরটা পড়েন। দারাসা, ওয়াদাআ, আবাদা, কাসাবা, দাখালা। মাশাআল্লাহ। এর উদাহরণ। আচ্ছা, রকি ভাই দুটো পড়েন, তারপরে তিনটে মান্নান ভাই পড়বেন। প্রথমে দুটো রকি ভাই পড়েন। লাইবা, রদিফা, প্রথমটা কি বললেন? প্রথমটা কি বললেন? লাইবা, প্রথমটা লাইবা কোথায় দেখছেন আপনি? রিবিলি হবে, জি রিবিলি হবে। বানান করেন, বানান করেন। জিবিলি, রদিফা জি রদিফা জি রদিফা হবে ওটা। মানান ভাই, রকি ভাইকে পড়তে দেন, রকি ভাইকে পড়তে দেন। রকি ভাই, হালকার উপর থেকে তো আপনি ঘেবড়ে যাচ্ছেন, কি হলো? জি জি রদিফা, পাখিলা তারপরে একটা পড়েন, তারপরে একটা পড়েন। হামিদা রহিমা, এখানে র কোথায় দেখতে পাচ্ছেন? এখানে র কোথায় দেখতে পাচ্ছেন? র হামিদা দেখেন, র রহ- কোথাও দেখতে পাচ্ছেন? র হামিদা, হামিদা। দেখা পড়ার সময় অত বেশি স্ট্রেস নেবেন না, হালকা উম, দিমাগটা শান্ত রাখবেন, ঠিক আছে? শান্ত রেখে দেখবেন, অনেক জি কিছু জি সঠিকটা দেখতে পাবেন। যত বেশি স্ট্রেস ধোকাটা নেবেন তত বেশি ধোকাটা বলে গেছি তো কেন বলছি না। আপনি ভুলভাল পড়বেন। আচ্ছা মানান ভাই, দেখেন তারপরটা পড়েন। হামিদা পাখিলা এটা কি? হামিদা এটা কোথায় হামিদা? হামিদা হামিদা না হামিদা বলছি। সামিদা, ইনজা সামি। সা হাজারি সামি এটা আপনি সা যে দেখতে, এটা হামিদা তাহলে আপনি সা পাখিলা দেখতে পাচ্ছেন? এটা সা, এটা সা। তিন তিন ওটা তিন তিনজা সা এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা কি অক্ষর বলেন? সিন 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 শিন। সিন, তিনজা শিন, সা ওই শিন। তিনজা সা আজে সাই দালা সাইদা শাহিদা, ঠিক বলেছেন, মাশাআল্লাহ। তারপর একটা, পাখিলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, রকি ভাই পড়েন। রুসুলু, সুদুসু, লাস্ট এটা পড়েন। মালুমা কি হচ্ছে? জি, বানান করেন, বানান করেন, বানান করেন। কব জবর ক, লাম জবর লা, কলা, মিম পেশমু, কলামু, উফু ক টান দিচ্ছেন কেন? কলামু। কফ টান দিচ্ছেন কেন? কি কারণে টান দিচ্ছেন? ক টান দিচ্ছেন কেন? কি কারণে? টান তো হবে না তো, তাহলে টান দিচ্ছেন কেন? টান হয়ে যাচ্ছে। হয়ে গেলে হবে? রুখতে হবে তো। কলামু, কফ জবর ক, লাম জবর লা, কলামু, কলা, মিম পেশমু, কলামু। কলামু, জি। আচ্ছা মানান ভাই পড়েন, এটা পড়েন। সুহুফু তারপর এটা পড়েন। হাফিজতু হাফিজ সুহুদ হাফিজ সুহুফ রফিল কারুমা মাশাআল্লাহ, কারুমা। ঠিক আছে, যেটা আপনাদের বেঁধে যাবে সেটা বানান করবেন, সঠিক পড়তে পারবেন। জি আচ্ছা, হরুফে, হরুফে মাদ্দা কয়টি? তিনটি। মান্নান ভাই হিন্দি বলেন কি কি? আলিম মাদ্দা অ মাদ্দা ইয়া মাদ্দা মাশাআল্লাহ। আলিফ মাদ্দা কখন হয়? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। রকি ভাই বলেন ইয়া মাদ্দা কখন হয়? ইয়া মাদা ডান দিকে যে হলে ইয়া মাদা হয়। ইয়া মাদ্দা ডান দিকে কোন জের হয়? ভালো করে বলেন। আ- কি? ইয়া মাদ্দা কখন হয়? ভালো করে বলেন।
ইয়া মাদ্দার ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় না? ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে বাংলা ইয়া পড়তে মাদ্দা পারছি না হয়। হুজুর, বুঝতে হচ্ছে। জি ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। জি, ইয়া সাকিনের ডান দিকে। আচ্ছা ওয়াও মাদ্দা কখন হয়? ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ করলে তাকে অবমাদ্দা বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রকি ভাই বুঝতে পেরেছেন তো? জি পারছি আলিফ, জি। আলিফের আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। ইয়া জি সাকিনের উপরে, ইয়ার উপরে সাকিন হতে হবে আর ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। আর ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। বুঝতে পেরেছেন রকি ভাই? জি জি পারছি। জি জি। খেয়াল রাখবেন খেয়াল রাখবেন। যেমন এখানে দেখেন, আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় রকি ভাই? ইয়া খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এইটা পড়েন। র আলিফ জবর র। আচ্ছা মান্নান ভাই, এইটা পড়েন। ওয়াও আলিফ জবর ওয়াও। এইটা পড়েন। এটা পড়েন। তিন আলিফ জবর সা। মাশাআল্লাহ। আচ্ছা প্রথমে তিনটে রকি ভাই বলেন, প্রথম বলেন। দা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। তারপরে খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। তারপরে তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। মান্নান ভাই তারপরে দুটো পড়েন। কা কাজা কা কাজা। কোথায় কাজ? এটা কাপ যাবর কি? কাব জায়গা কাব যাওয়ার কা, দাল আলিফ জবর দা, কাজা। কাজা কাব যাওয়ার কা, দাল আলিফ জবর দা, কাজা। তারপরে লাম হালি জবর লাহা, লাম যাবর লা, হালিফ যাবর হা, লাহা। লাহা লাও বলেছে। আচ্ছা মান্নান ভাই আর এটা এই দুটো আর পড়েন। বলেন জিমালে জাহাদা 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 হয়নি, জাহাদা এবার হয়েছে। জা তারপরে পড়েন। হা হাসাবা। হাসাবা। একটু ভেবে চিন্তে পড়বেন, দেখবেন ঠিক পড়তে পারছেন। আচ্ছা রকি ভাই তারপরে পড়েন। জুনাহু। তারপরে দারাবা। তারপরে জাআলা। কি? জাআলা। প্রথমটা কি আছে? দাল আলিফ জবর দা, আইন আজর আ, দা আ, নুন আজর আ, দা আনা। নুন। আলিফ জবর না, তাহলে একসঙ্গে পড়েন। দা আনা। দা না নুনটা তো টান হবে তাই না রকি ভাই? নুনটাও তো আলিফ মাদ্দা। আইনটা আইনের উপরে, আইনের পরে আলিফ মাদ্দা আছে, নুনের পরেও তো আলিফ মাদ্দা আছে। দা আনা। হয়নি। দানা। দা আনা। বুঝতে পারছেন জি রকি ভাই? বুঝতে পারছেন তো? আলিফ মাদ্দা কখন হয়? আলিফ খালি ডান দিকে জবর থাকে আলিফ মাদ্দা হয়। বুঝতে পারছেন তো? বুঝতে পারলাম। যে ওখানে দুটো আলিফ মাদ্দা আছে। আইন আলিফ জবর আ, আলিফ মাদ্দা। নুন আলিফ জবর না, আলিফ মাদ্দা। দুটো আলিফ মাদ্দা আছে পরস্পর। বুঝতে পারছেন? জি দানা। দা আনা। জি। আচ্ছা তাহলে ইয়া মাদ্দা কখন হয় রকি ভাই? ইয়া মাদ্দা ইয়া মাদ্দা কখন হয় একটু আগে বললাম। ইয়া মাদ্দা ভুলে যাচ্ছি তো।
ভুলে গেলে হবে? কোরআন শরীফ ধরবেন, ভুলে গেলে কি করে চলবে? ইয়ার ডান দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, ইয়ার দেখেন। সেকেন্ড থাকে এই ধরেন আপনার ইয়া, ঠিক আছে, ইয়া দুটো নিচে নোকতা আছে, ইয়া তো, জি জি ইয়া। ইয়া মাদ্দা হতে গেলে কি কি করতে হবে দেখাচ্ছি, দেখেন। ইয়া মাদ্দা হতে গেলে প্রথমে ইয়ার উপরে যেখানে একটা এরকম একটা সাকিন হতে সেকেন্ড হবে, থাকছে। বুঝতে পারছেন? ইয়ার উপরে সাকিন হতে হবে, আর ইয়ার ডান দিকে যে অক্ষর, ইয়ার ডান দিকে ধরুন আমি একটা আলিফ দিয়ে দিচ্ছি, হামজা, হামজা আলিফের ডান দিকে, ইয়ার ডান দিকে জের হতে হবে, ইয়ার উপরে সাকিন হতে হবে, আর ডান দিকে কি হতে হবে? জির যে জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের হলে তারপরে কি হবে? ইয়া মাদ্দা। জামাদ্দা। বুঝে এসছে রকি ভাই? জি বলবেন না, চেষ্টা করবেন মনে রাখার। জি জি। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের আসলে জির ইয়া হলে মাদ্দা হয়, আর ইয়া মাদ্দা কেমন ভাবে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন রকি ভাই এটা পড়েন, এটা পড়েন। সিন ইয়া জির সি। এটা শিন, এটা সিন, এটা শিন। সিন আচ্ছা এটা সিন পড়েন। ইয়া জির খ ইয়া জির খি। মান্নান ভাই এটা পড়েন। আয়াজের ফি মান্নান ভাই এটা পড়েন। লাম ইয়াজের লি মাশাআল্লাহ, ঠিক আছে। মান্নান ভাই এখানে পড়েন। দাল ইয়াজের দি নুন ইয়াজের নি দিনি না, দিনি এবারে হয়েছে দি, নি। দালিয়া যে দি যতটা টান হবে, নুনিয়া যে নি ততটা টান হবে, কারণ দুটোই ইয়া মাদ্দা। দি, নি। আচ্ছা রকি ভাই এটা পড়েন। ফিহি তারপরে পড়েন। হামজা জবর আর ও আজের রি আরি নুন ইয়াজের নি আরিনি। জি। তারপর এটা পড়েন। কিতাবি মান্নান ভাই পড়েন এটা। যাতে ইন ইয়াজের জি উজিবা উজিবু তারপরেরটা। ইউয়া ইউয়ারি তারপরেরটা পড়েন। মাফাতিহু ইয়ে রকি ভাই এটা পড়েন। রাজিকিনা মাশাআল্লাহ। আচ্ছা ওয়াও মাদ্দা তাহলে কখন হয়? ওয়াও মাদ্দা ও ডান দিকে সাকিন তার ডান পেতে দিয়ে ওয়াও মাদ্দা। পেশটা ওয়াও সাকিন হতে হবে, ডান দিকে তারপরে পেশ হতে হবে, বুঝতে পেরেছেন? জি যে ওয়াও মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? গালে পরিমাণ টান দেব যেমন রকি ভাই এটা পড়েন। তিন অফিসু এটা পড়েন। হ অফিসু মানান ভাই এটা পড়েন। আও পেশ হাওয়া পেশ। আও পেশ আর এইটা পড়েন, এইটা, এইটা। আও পেশ তু মাশাআল্লাহ, ঠিক আছে। মান্নান ভাই এটা পড়েন। নুন ও পেশ নু হা পেশ নুহু তারপরে পড়েন। আও পেশ তু র তুরা তু, রয়ের উপরে কি আছে? তুরা পেশ রয়ের আছে উপরে, রয়ের উপরে কি আছে? হারকাতটা কি আছে? কি হারকাত আছে রয়ের উপরে? পেশ পেশ পেশ
তাহলে আপনি কি পড়ছেন? তুরু। তুরু। হ্যাঁ, তু রু। আর আপনি প্রথমে পড়েছিলেন তু র। জি। দেখে পড়বেন, দেখে পড়বেন, তু রু। আচ্ছা, রকি ভাই বলেন, রকি ভাই। নূরু। তারপরে ইউহি। দুটো টান দেবেন তো। এটা প্রথমটা কি মাত্রা আছে এখানে? ইয়াম ও মাদ্দা। তারপরেরটা? ইয়াম ইয়া 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 মাদ্দা है तो। তাহলে দুটো টান দেবেন তো। ইউহি। আচ্ছা মান্নান ভাই, এই দুটো পড়েন। তা- তাকাও পেশকু। মান্নান ভাই পড়েন। তাকু। তাকুমু। তারপরেরটা পড়েন। আবজা সালাতা। কাপ। তাকাও পেশকু। তাকুনুন যাওয়ান। তাইনু। তাকুনু। রকি ভাই পড়েন। হারুনু। রকি ভাই হলো না, ভুল করেছেন। কোনটা ভুল করেছেন দেখেন। হা আলিফ জবর হা। হারু ও। হারু নুন পেশনু হারুনু। 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 তারপরেরটা পড়েন। কফ আলিফ জবর কর ও পেশরু করু নুন পেশনু করুনু। মাশাআল্লাহ। আচ্ছা, খাড়া জবর কার সমতুল্য রকি ভাই? ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জবর কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য এক পরিমাণ টানলে পড়তে হবে তো। আলিম মাদ্রাসা। আলিফ মাদ্দার সমতুল্য খাড়া জবর। আলিফ মাদ্দার সমতুল্য। ঠিক আছে। খাড়া জের কার সমতুল্য রকি ভাই? রকি ভাই, খাড়া জের কার সমতুল্য রকি ভাই? পারছি না বলতে তো এটা। আচ্ছা মান্নান ভাই ইয়া বলেন। মাদ্রাসা সমতুল্য। খাড়া ইয়া জের। মাদ্রাসা। জের হলো ইয়া মাদ্দার সমতুল্য। জবর মানে কি? একটা জিনিস জবর মনে মানে রাখবেন, আলিফ মাদ্দা হতে গেলে কি লাগে? জবর লাগে তো। আলিফ খালি ডান দিকে জবর লাগে তো। জি জি। তাহলে ভাববেন যে খাড়া জবর, খাড়া জবর যেটা অর্থ জবর, তো খাড়া জবর, খাড়া জবরটাই আলিফ মাদ্দার সমতুল্য, বুঝতে পারছেন? জি জি আর খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা হতে গেলে কি লাগে? জের তো। জি ইয়া মাদ্দা হতে গেলে কি? ইয়া সাকিন ডান দিকে জের লাগে তো, জের। জি জি তাহলে ভাববেন জি খাড়া জেরটা হলো ইয়া মাদ্দার সমতুল্য, বুঝতে পারছেন? জি যেহেতু ইয়া মাদ্দায় জের লাগে, সেই হিসেবে খাড়া জের ওটাও তো জের, তাই না? জি। আচ্ছা, উল্টা পেশ কার সমতুল্য রকি ভাই? তাপস ইয়া মাদ্দার সমতুল্য। উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দা। ও মাদ্দা। হ্যাঁ, উল্টা পেশ। ওয়াও মাদ্দা হতে গেলে তো পেশ লাগে, তাই তো, পেশ। জি হ্যাঁ, তো ওয়াও মাদ্দা হতে গেলে পেশ লাগে, তো এখানে তো উল্টা পেশ, তাই না? উল্টা পেশটা তাহলে ওয়াও মাদ্দার সমতুল্য হবে, যেইটার সঙ্গে যার কানেকশন, বুঝতে পেরেছেন? খাড়া জবর, জি জবরের সঙ্গে আলিফের কানেকশন, সেই হিসেবে খাড়া জবরটা আলিফ মাদ্দার সমতুল্য। জেরের সঙ্গে ইয়ার কানেকশন, ইয়া মাদ্দার কানেকশন কার সঙ্গে? জেরের সঙ্গে। তাহলে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। আর পেশের সঙ্গে কার কানেকশন? ওয়াও মাদ্দার। কারণ ওয়াও ও সাকিন ডান মাদ্দা। দিকে পেশ হতে হয়। তাহলে পেশের সঙ্গে ওয়াও মাদ্দা, পেশের সঙ্গে উল্টা পেশে মানে ওয়াও মাদ্দার সঙ্গে উল্টা পেশের কানেকশন হবে, বুঝতে পেরেছেন? খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? দেখেন, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়, যেমন বা খাড়া জবর বা, বুঝতে পেরেছেন? জি। জি। তাহলে এটা পড়েন। রকি ভাই এটা পড়েন। তিন খারাজ বর্ষা। এটা পড়েন। সাত খারাজ বর্ষ। এটা পড়েন। ফা খারাজ বর্ষা। মানান ভাই এটা পড়েন। তা খাওয়া যাবে তা। এটা পড়েন। তাল খাওয়া যাবে তা। এইটা পড়েন। ওয়াও খাওয়া যাবে ওয়া।
তাহলে খাড়া জবর কার সমতুল্য? আলিফ 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 মাদ্রার মাদ্দা। সমতুল্য। হ্যাঁ, খাড়া জবরের মস্ক। এখান থেকে এটা পড়েন মান্নান ভাই, এটা পড়েন। খাজা দাল জাবান দা আদামা নিচেরটা পড়েন। মিন জামাসা মিন খাজা মা সামা রা খাজা রা সামারা হাজাতি সামাহা সা সামারাতি আপনি তো একদম সামা ভুল বললেন। সামাওয়াতি সামাওয়াতি। আচ্ছা, এটা দেখেন, রকি ভাই এটা পড়েন। হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও ফা জবর ওয়া, আবা ওয়া, হাফিজ হু, আবাওয়াহু। ওর নিচেরটা পড়েন, এটা পড়েন। লাম হামজা জের ই, লাম খা জবর লা, ইলা, হাফিজ হু, ইলাহু, নুন আজবার না, ইলাহুনা। হুটা টানাবে না। ইলাহুনা। ইলাহুনা। জি, মাশাআল্লাহ। তারপরে দেখেন, খাড়া জের কার সমতুল্য বলেছিলাম রকি ভাই? খাড়া জি জের কার, জি, জি। খাড়া জের কার সমতুল্য? খাড়া জের কার বলেছিলাম? ফারাজের ইয়াম, ইয়াজের সমতুল্য বললেন তো? খাড়া জের ইয়ামাদ্দার সমতুল্য। জি। এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? এখানে পড়েন রকি ভাই, এটা পড়েন, জিম খারাজের জি, এটাকে পড়েন। সদ খারাজের সি, মান্নান ভাই এটা পড়েন। জাল খাজা জি এটা পড়েন। ও খাজা রি আচ্ছা, উম, আচ্ছা, মান্নান ভাই এটা পড়েন। খাজা ইলাম খাজা লা ইলা খাজা ইলা ইলাহি আচ্ছা, রকি ভাই এটা পড়েন। গোয়াইনজের গি, বাজের ওয়া, আইনজের ই, বাজের ওয়া, ইবা, দাল জের দি, ইবাদি, হা খারাজের হি, ইবাদিহি। মাশাআল্লাহ। আচ্ছা, উল্টা পেশ কার সমতুল্য বলেছিলাম? ওয়াও মাদ্দার সমতুল্য। কেমন ভাবে ও পড়তে মাদ্দা হয়, কেমন ভাবে পড়তে হয়? কেমন ভাবে পড়তে হয়? যা উল্টা বেশ ও আপনি পান্ডা যা করতে উল্টা হবে তো। বেশ ও বা উল্টা বেশ বু তা উল্টা বেশ তু আচ্ছা, রকি ভাই তারপর এখান থেকে পড়েন। কা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু। আচ্ছা, মান্নান ভাই এটা পড়েন। কাজারা নো নো বেশ হু দুসু আম বেশ লু দুসুলু উল্টা বেশ হু দুসুলুহু রকি ভাই লাস্টেরটা পড়েন। হামজা খারাজ ভর আ, ইয়া আলেজরিয়া, আয়া, তা পেশ তু, আয়া তু, হা উল্টা পেশ তু, আয়া তুহু। আচ্ছা, সহগ নেওয়া নয়, লিনের হুরুফ কয়টি তাহলে? দিনের হুরুফ, দুটি দুটি রকি ভাই বলেন কি কি? আমি এটা বুঝতে পারলাম না তো। হুরুফে লিন কয়টি? হুরুফে লিন। হুরুফে লিন, আলিফ, ইয়া, আলিফ, ওয়াও হুরুফে লিন দুইটি। ইয়া আলিফ, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও সরি, ওয়াও লিন, ইয়া লিন। এটা তো বুঝতে ওয়াও পেরেছেন? লিনিয়ে আলিফ है ওয়াও জি লিন, ইয়া লিন। দেখেন, হুরুফে লিন দুইটি। নাম্বার এক, ওয়াও সাকিনের ডান দিকে। আচ্ছা, ওয়াও লিন কাকে বলে?
মান্নান ভাই বলেন ওয়াউলিন কাকে বলে? और साकिन হ্যাঁ, কে ফোন করছে ওয়াও বলতো? সাকিনের ডান দিকে যাবার এলে ওয়াও সাকিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে কে জবর রেখেছি বা? ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে কি হয়? ওয়াউলিন। ওয়াউলিন হয়। আর আরেকটা আছে সাকিনের ডান ইয়ালিন, দিকে ইয়ালিন কখন হয়? ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়ালিন হয়। রকি ভাই কি বললেন, এটা ভুল বললেন তো। হ্যাঁ জি, ইয়া সাকিনের ডান দিকে জের আইলে তো ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দা তো ডান দিকে জের। লিন হতে গেলে উপরে জবর আসতে হবে। ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন। মনে থাকবে? জি জি মনে থাকবে রকি ভাই? জি জি। जी জবর আসতে হবে, জবর। ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন। মনে থাকবে? হরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? লিন। हमजा हो जा आओ বলছি बा हो হরুফে जा লিনকে बा কেমন ता ভাবে हो जा পড়তে হয়, ता কেমন ভাবে পড়তে হয়? যেমন হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হরুফে লিনকে নরম আওয়াজে नरम आवाज তাড়াতাড়ি पड़ते পড়তে। हैं জি। তারপর এখানে हम्म, পড়েন, এখানে মানেন ভাই পড়েন, দুই একটু গোটা কথা পড়েন। हमजा हो जा आओ बा हो जा बा ता हो जा ताओ आ हो जा साओ जिम हो जा जाओ हा हो जा हाउ आ हो जा फाओ दाल हो जा ताओ दाल हो जा जाओ आ हो जा राओ दा हो जा जाओ ना हो जा ताओ রকি ভাই পড়েন, तीन हो রকি जा ভাই। शाओ রকি ভাই এখান থেকে পড়েন। সদ অজর সৌ, জত অজর জৌ, ত অজর তৌ, র ব্যাস। অজর জৌ। দেখেন এটা পড়েন, এটা পড়েন। রকি ভাই এটা পড়েন, রকি ভাই। হামজা হামজা অজর আউ, ফাজির ফি আউ ফি। ऐसा भी है মানে ইয়াস হাউলা বোঝা যায় না এটা আরে পড়েন। সাকিন না পড়া আছে কি হাউলা বলবো জি। মানান ভাই এটা পড়েন, মানান ভাই। সাদ আওজা সাও ইন্টাজ সাওমু তারপর এটা পড়েন। নওজা সাও আজা সাওফা তা সিন যাব সাউ, ফা যাবর ফা, সাউফা। সিনো সাওফা বলে জি। আচ্ছা, মানান ভাই এখান থেকে পড়েন। ইয়াইলিন উপরে হয়ে গেল ওয়াউলিন, নিচে হলো ইয়ালিন। পড়েন। আই हमने कहा आई बाई आ जा बाई आई आ जा ताई आई आ जा ताई जी आ जा जाई हाई आ जा हाई हाई आ जा আচ্ছা हाई রকি ताई ভাই, आ जा ताई রকি दाई आ ভাই जा এটা दाई পড়েন। রকি ভাই এটা তিন পড়েন। নিয়ে যাবার সৌ, সদ দিয়ে যাবার সৌ, জ দিয়ে যাবার জয়, ত ইয়ে যাবার তৈ, জ ইয়ে যাবার জয়, আই নিয়ে যাবার আই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা রকি ভাই এটা পড়েন। জি। এইটা পড়েন, এটা পড়েন। হামজা ইয়ে যাবার আই, নুন যাবার না, আই না। তারপর পড়েন। সদ দিয়ে যাবার সই, ফাজির ফি, সই ফি। মান্নান ভাই এটা পড়েন। हमजा जे ए लाम एगलाई इलाई काल जाता इलाई का তারপর এটা পড়েন। वानी वाई वाई अजरी वाईरी এটা ভালোভাবে পড়েন। ওই वाईरी জি, গয়রি। মাশাআল্লাহ, আপনাদের পুরাতন সবক মোটামুটি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, আজকে 10টা সবক আপনাদের মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আরো ভালোভাবে চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন রকি ভাই? আপনার একটু ওই ইয়া খাড়া জবর, খাড়াজের ওইটা একটু আপনার গুলিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আর আলিফ মাদ্দা ইয়া মাদ্দার ওই জায়গায় একটু গুলিয়ে গিয়েছে। একটু ভালো করে দেখবেন, ঠিক আছে রকি ভাই? রকি ভাই শুনতে পাচ্ছেন? জি জি করছি তো। জি, একটু ভালো করে চেষ্টা করবেন আরো, ঠিক আছে? তো আজকের সবক জি থাকবে 10 থেকে নিয়ে हल्के
এখানে পড়া ইয়ে হয়ে গেছে, মানে এখানে ইয়ে করা আছে, বিকাশ পড়া 14 নম্বর সবক, পতাকা একবার 14 নম্বর, 4টে সবক থাকবে, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, জি তাহলে 5টা সবক থাকবে, তাহলে 10, 11, 12, 13, 14। জি 10 নম্বর সবক থেকে দুজাবাদ দুজের দুপেশকে কি বলে? তানবিন বলে, তাই না? তানবিন বলে। 10 নম্বর সবক দুজাবাদ দুজের ঠিক আছে, দুপেশকে তানবিন বলে। তানবিন বলে। এটা হলো এই তানবিনের উদাহরণ, এগুলো এতগুলো দেখতে দেখতে অনেক কিছু, কিন্তু কিছু নয়, বুঝতে পারছেন তো? জি ওগুলো নুন একই উত্তর সাকিন। হবে দেখবেন বলে। জি, দাল দুপে, দাল দুন জবর দান, দাল দু জবর দান, এই দাল দুপেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন একই উচ্চারণ, তানবিনের যেমন উচ্চারণ, নুন সাকিনের তেমন উচ্চারণ, বুঝতে পেরেছেন? জি 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 নুন সাকিন। জি, সবক নাম্বার 11টাও থাকবে। সবক নাম্বার 11 কি আছে? নুন সাকিনের 4টি কায়দার মধ্যে হরফে প্রথম কায়দা হালকি, ইজহারে হালকি। হরফে ইজহারে হালকি, হামজা হা আইন হা কয়েন খ বলেছিলাম। হামজা হুরুফে আইন হুরুফে ওয়াইন হালকি হা। জি হালাক, হালাক থেকে উচ্চারণ হয়, মনে আছে তো? জি 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 যেটা ওই হালকি, হুরুফে হালকি, হুরুফে হালকি 6টি অক্ষর, এটা হচ্ছে তানবিন সাকিনের 1 নম্বর কায়দা, ইজহারে হালকি। তারপরে দেখেন তানবিন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফায়ে সাফা, ইকফায়ে হাকিকি। ইকফা হাকিকির 15টি অক্ষর, এগুলো ইফা মুখস্থ করবেন, 15টি অক্ষর মুখস্থ অনেক করবেন। হুরুফে হালকি তা 6টি তা তা জিম। শুনে নেন, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, জয়েন করবেন, ঠিক আছে? জি সঙ্গে সঙ্গে হরফে হালকি 6টি অক্ষর মুখস্থ করবেন, কায়দা মুখস্থ করবেন, ঠিক আছে? কায়দা এবং অক্ষর, ইকফাই হাকিকির কায়দা এবং ইকফা হাকিকির এই যে অক্ষরগুলো, ঠিক আছে? জি মুখস্থ করবেন পুরো, কায়দাগুলো মুখস্থ ধরবো আর অক্ষরগুলো মুখস্থ ধরবো। সবক নাম্বার 13তেও নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে, বুঝতে